আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক, ম্যাসিভ কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের মানডে নাইট রয় প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও শুরু করছি রোমান রেইন্স এবং ট্রিপল এইচ এর মধ্যে বর্তমান সময়ে যে কন্ট্রোভার্সি বা ব্যাকস্টেজ ড্রামা চলতেছে এই বিষয়টা নিয়ে। তো অনেকেই এই বিষয়টা নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছে, অনেকেই অনেক কিছু বলেছে, তবে অ্যাকচুয়ালি যে মূল বিষয়টা এটা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে কিছুদিন পিছনে যেতে হবে। রেসলম্যানিয়া 39-এর কথা আই থিঙ্ক আমাদের সকলেরই মনে আছে। কডি রাম্বল জিতে রোমানকে চ্যালেঞ্জ করে রেসলম্যানিয়া 39-এ আমরা রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেখানে রোমান রেইন্স কডিকে হারিয়ে তার টাইটেলটা সাকসেসফুলি রিটেইন করে নেয়। তবে অ্যাকচুয়ালি সেই সময় ট্রিপল এইচ চেয়েছিল যে রেসলম্যানিয়া 39-এই কডি রোমানকে হারিয়ে কডি হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তবে এই বিষয়টা কিন্তু রোমান রেঞ্জের পছন্দ হয়নি, কারণ এটা কিন্তু রোমান রেঞ্জের জন্য খারাপ হতো, এটা কিন্তু কডির জন্য খারাপ হতো এবং কোম্পানির জন্য অবভিয়াসলি এই বিষয়টা কিন্তু খারাপ হতো। তো এর জন্য রোমান রেইন্স এবং পল হেইম্যান গিয়ে ভিন্স ম্যাকম্যানকে বলে যে রেসলম্যানিয়া 39-এ যদি আমি আমার টাইটেলটা হেরে যাই তাহলে এটা কিন্তু সবার জন্যই খারাপ হবে, আর এই বিষয়টা কিন্তু ভিন্স ম্যাকম্যান বোঝে। এর জন্যই কিন্তু ভিন্স ম্যাকম্যান সেই সময় সিদ্ধান্ত নেয় যে রেসলম্যানিয়া 39-এ কডি রোমানকে হারাবে না, বরং রোমান রেইন্স কিন্তু তার টাইটেলটা সাকসেসফুলি রিটেইন করে নিবে। এরপরে কডি আবারও রাম্বল জিতে রেসলম্যানিয়া 40-তে আমরা কিন্তু আবারও রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পাই, যেখানে কডি রোমানকে হারিয়ে কডি হয় নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো আপনাদের কি মনে হয় রেসলম্যানিয়া 40-তে কডি যে রোমান রেইন্সকে হারিয়েছিল এটা কি সেই সময় কডি রুডসের ফ্যান্সরা যে ফিনিশটা স্টোরি করেছিল এর জন্য হয়েছে? হ্যাঁ, এটা একটু ভূমিকা রেখেছে, তবে অ্যাকচুয়ালি রোমান রেইন্স এবং দ্য রক কিন্তু স্যাক্রিফাইস করেছে, কারণ সেই সময় রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যকার ম্যাচটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে রক এবং রোমান রেইন্সের কাছে মনে হয়েছে এখন যদি আমাদের মধ্যে ম্যাচ হয় তাহলে এটা কিন্তু কোম্পানির জন্য খারাপ হবে এবং এটা কিন্তু কডি রুডসের ক্যারিয়ারের জন্য খারাপ হবে। এর জন্য সেই সময় কিন্তু রক স্যাক্রিফাইস করেছে, রোমান রেইন্স স্যাক্রিফাইস করেছে। এর জন্য কিন্তু আমরা সেই সময় রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যকার ড্রিম ম্যাচ দেখতে পাইনি, কডি এবং রোমান রেইন্সের মধ্যে ম্যাচ হয়েছে। যারা অ্যাকচুয়ালি বড় সুপারস্টার, যারা মন থেকে বড় সুপারস্টার, তারা কিন্তু এই বিষয়গুলো বোঝে। তারা কিন্তু সবসময় নিজের কথা ভাবে না, তারা কিন্তু কোম্পানির কথা ভাবে, অন্যান্য সুপারস্টারদের কথা ভাবে। এখানে আমি জন সেনার কথা বলতে পারি। জন সেনা যে 17 টাইম চ্যাম্পিয়ন হয়েছে সে কিন্তু আরো অনেক কিছু অ্যাচিভ করতে পারতো। এই যেটা রিটায়ারমেন্ট ট্যুর হলো এখানে কিন্তু জন সেনা চাইলে আরো অনেক কিছু করতে পারতো, তবে সে কিন্তু অন্যান্য সুপারস্টারদের কথা ভেবেছে, সে কিন্তু কোম্পানির কথা ভেবে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। আর রেসলম্যানিয়া 40-তে কিন্তু রোমান রেইন্স এবং দ্য রক নিজেদেরকে স্যাক্রিফাইস করেছিল বলেই সেই সময় কিন্তু কডি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েছে। এরপরে কিন্তু 2 বছর কেটে গিয়েছে, রোমান রেইন্স কিন্তু এখনো পর্যন্ত আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কোনো রিম্যাচ পায়নি। 2 বছর পর এসে রোমান রেইন্সের কাছে মনে হয়েছে এখন যদি রেসলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হয় তাহলে এটা কিন্তু কোম্পানির জন্য ভালো হবে এবং রোমান রেইন্সের জন্য ভালো হবে। তো রোমান রেইন্স গিয়ে এখানে ট্রিপল এইচকে বলে যে রেসলম্যানিয়া 42-তে আমি কডিকে ফেস করতে চাই, আর ট্রিপল এইচও কিন্তু সেই সময় এই বিষয়টা মেনে নেয়। এর জন্যই কিন্তু আমরা 2025 সালের সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমসের শেষে কডি এবং রোমান রেইন্সের মধ্যে ফেস অফ দেখতে পেয়েছি। তবে পরবর্তী সময়ে রোমান রেইন্স যখন এই বিষয়টা বলে যে রেসলম্যানিয়া 42-তে আমি কডিকে হারিয়ে আমি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হব, এখানেই কিন্তু ট্রিপল এইচের চুলকানি শুরু হয়ে যায়, কারণ টাকলা আসলে চায় না কডি রোমান রেইন্সের কাছে আবারও হারুক। তবে এখানে যদি রোমান রেইন্স কডিকে হারিয়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয় তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির জন্য ভালো হবে এবং রোমান রেইন্সের জন্যও ভালো হবে। এর জন্য রোমান রেইন্স কিন্তু ট্রিপল এইচকে বাদ দিয়ে এবার হায়ার অথরিটির সঙ্গে কথা বলে, মানে যেরকম অ্যারি ম্যানুয়াল বা দ্য রকের সঙ্গে কথা বলে, এবং তারা কিন্তু এই বিষয়টা বোঝে। আর এর জন্যই কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে রেসলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ম্যাচ হবে। তো যেহেতু রেসলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ম্যাচ করতে হবে, এখানে কিন্তু টাকলা একটু চালাকি করে।
রেসেলম্যানিয়া 42 আগে সে কিন্তু ম্যাকেন্টারকে চ্যাম্পিয়ন করে দেয় এলিমিনেশন চেম্বারে। এবার রোমান রেইন্স ম্যাকেন্টারকে হারিয়ে সে হবে চ্যাম্পিয়ন। রেসেলম্যানিয়াতে রোমান চ্যাম্পিয়ন হিসেবে যাবে এবং রেসেলম্যানিয়া 42-তে কডি রোমানকে হারিয়ে কডি হবে চ্যাম্পিয়ন। এখানে কি হলো, রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ডেফিনেটলি ম্যাচ হলো, তবে চ্যাম্পিয়ন কিন্তু কডি হলো। কডি কিন্তু রোমান রেইন্সকে হারালো, তবে এখানে রোমান রেইন্স কিন্তু চাইতেছিল যে সে কডিকে হারাবে, রোমান রেইন্স হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তবে টাকলা কিন্তু এই বিষয়টা মেনে নেয় না, আর এর জন্য কিন্তু রোমান রেইন্স এখনো পর্যন্ত কোম্পানিতে রিটার্ন করেনি। রোমান রেইন্স কিন্তু কোম্পানিতে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, তবে এখন যে বিষয়টা কোম্পানির জন্য ভালো এটা যদি মেনে নেওয়া না হয় তো রোমান রেইন্স কিন্তু এই বিষয়টা নিয়ে একটু আপসেট হয়ে পড়ে, আর এর জন্যই কিন্তু রোমান রেইন্স এখনো পর্যন্ত রিটার্ন করেনি। তো পরবর্তী সময়ে সিদ্ধান্ত হয় যে রেসেলম্যানিয়া 42-তে আমরা রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ম্যাচ করব না, আর এর জন্যই কিন্তু গত স্ম্যাকডাউনে রোমান রেইন্সকে 2026 সালে রয়্যাল রাম্বলের জন্য অফিসিয়াল করা হয়েছে। এর আগে কিন্তু করা হয়নি। যখনই এই বিষয়টা মিটমাট হয়েছে যে রেসেলম্যানিয়া 42-তে এবার রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ম্যাচ হচ্ছে না, এর জন্যই কিন্তু রোমান রেইন্সকে অ্যাডভার্টাইজ করা হয়েছে রয়্যাল রাম্বলের জন্য। রোমান রেইন্স কিন্তু সমর্থন দিয়েছে। আর এখানে লক্ষণীয় বিষয় হলো রোমান রেইন্স কোম্পানির প্রতি এতটাই আপসেট, এতটাই বিরক্ত, সে কিন্তু এই ভিডিও প্যাকেজের মধ্যে নিজে এসে বলেনি যে আমি রয়্যাল রাম্বলের মধ্যে থাকবো। কোম্পানি কিন্তু এডিট করে এই বিষয়টা অ্যাডভার্টাইজ করেছে যে রয়্যাল রাম্বলে রোমান রেইন্স থাকছে। তো আশা করছি এই পুরো বিষয়টা আমি আপনাদেরকে অনেক সুন্দর করে বোঝাতে পেরেছি। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ড্রু ম্যাকেন্টার, কডি রুডস এবং জেকা ফাটুকে নিয়ে। গতকালকে এসএনএমিতে কিন্তু জেকা ফাটু এবং কডি রুডসের মধ্যে একটা আনঅফিসিয়াল ম্যাচ হয় এবং এটা শেষে ম্যাকেন্টার এসে কিন্তু জেকা ফাটু এবং কডি দুজনের ওপরে অ্যাটাক করেছে, আর এটা কিন্তু এমনি করা হয়নি। রিসেন্ট আপডেট অনুযায়ী এবার আমরা রেসেলম্যানিয়া 42-তে কডি, ম্যাকেন্টার এবং জেকা ফাটুর মধ্যে ম্যাচ দেখতে পাবো। এটা হবে একটা ট্রিপল থ্রেট ম্যাচ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। ম্যাকেন্টার কিন্তু চ্যাম্পিয়ন হিসেবেই রেসেলম্যানিয়া 42-তে এন্টার করবে, আর অবভিয়াসলি এই ম্যাচের রেজাল্ট কি হবে এটা আমরা সকলেই জানি। টাকলা এখানে আবারও কডিকে চ্যাম্পিয়ন করবে। এখন এখানে আমার কথা হলো রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে রেসেলম্যানিয়া 42-তে ম্যাচ করা হচ্ছে না শুধুমাত্র এটা বলে রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে এর আগেও ম্যাচ হয়েছে। রেসেলম্যানিয়া 42-তে যদি আবারও ম্যাচ হয় তাহলে ফ্যান্সরা বিরক্ত হবে, কারণ এই ম্যাচগুলো আগেই করা হয়েছে। এর জন্যই কিন্তু টাকলা রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে রেসেলম্যানিয়া 42-তে ম্যাচ করতেছে না। অথচ গত 6 মাসের মধ্যে কডি এবং ম্যাকেন্টারের মধ্যে আই থিঙ্ক অলমোস্ট 3টা কিংবা 4টা ম্যাচ হয়েছে, এবং রেসেলম্যানিয়া 42-তে যদি আবারও ম্যাচ করা হয় তাহলে এখানে ফ্যান্সরা বিরক্ত হবে না। এই ম্যাচটা মনে হয় 10 বছর আগে করা হয়েছে। 2 বছর আগে কডি এবং রোমানের মধ্যে ম্যাচ করা হয়েছে, এই ম্যাচটা যদি 2 বছর পরে করা হয় তাহলে রিপিটেটিভ হচ্ছে। অথচ 6 মাসের মধ্যে 5টা ম্যাচ করতেছে, এখানে রিপিটেটিভ হচ্ছে না। টাকলা ট্রিপল এইচ আমাদের কি বোকা মনে হয়? আমরা কি এই বিষয়টা বুঝি না? এখানে মূল বিষয়টা হলো যখনই কডি চ্যাম্পিয়ন হওয়ার বিষয় আসে তখন কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যায়। টাকলা কিন্তু সবকিছু মেনে নেয়, কারণ এখানে কডি কিন্তু ট্রিপল এইচকে এক্সট্রা সার্ভিস দেয়। তো এখানে বিষয়টা বুঝতে পারতেছেন, 2 বছর আগে রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ম্যাচ হয়েছে, 2 বছর পরে আবারও ম্যাচ হবে, তবে এখানে এই ম্যাচটা করলে এবার এটা রিপিটেটিভ হয়ে যাচ্ছে। অথচ 6 মাসের মধ্যে 5টা ম্যাচ করতেছে, সেখানে কিচ্ছুই হচ্ছে না। আমরা তো এই বিষয়টা অনেক ভালো করেই বুঝি যে টাকলা এখানে কি করতে চাইতেছে। তবে এখানে আসল বিষয়টা হলো যে রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে ম্যাচ হচ্ছে না। ট্রিপল এইচ যেরকম সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে রেসেলম্যানিয়া 42-তে কডিকেই জেতানো লাগবে, রোমানকেই হারাতে হবে, অপরদিকে রোমানও কিন্তু এই বিষয়টা বলেছে যে রেসেলম্যানিয়া 42-তে আমি কডির কাছে হারবো না। তো রোমান রেইন্সের কাছেও কিন্তু অথরিটি পাওয়ার আছে, এর জন্যই কিন্তু রেসেলম্যানিয়া 42-তে রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যকার ম্যাচটা ক্যান্সেল হয়েছে। তাহলে ওয়ার গেমসের শেষে রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে যে ফেস অফ দেখানো হয়েছে, এখানে টাকলা কি করেছে? তো ভাই আমি এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না, মানে আমার মাথায় অনেকগুলা গালি ঘুরপাক খাচ্ছে, তবে গালিগুলি দিচ্ছি না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি এখানে কি বলতে চাচ্ছি। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো আবারও ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সকে নিয়ে।
রোমান রেইন্স যে 2026 সালে রয়্যাল রাম্বলে থাকছে এটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে এবং সমস্ত আপডেট এবং এখনো পর্যন্ত বেটিং হচ্ছে কিন্তু রোমান রেইন্সই সবার উপরে আছে, মানে 2026 সালে রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেইন্সই জিতবে। আর এখন তো এই বিষয়টা আরো এক ধাপ এগিয়ে গেছে, এখন কিন্তু এটা অবভিয়াসই হয়ে গিয়েছে যে 2026 সালে রয়্যাল রাম্বলটা রোমান রেইন্সই জিতবে। তো দেখেন আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন 2026 সালে রয়্যাল রাম্বলে কিন্তু রোমান রেইন্সকে একটা কাস্টম এন্ট্রান্স দেওয়া হবে। আর এটা কিন্তু এমনি এমনি করা হচ্ছে না, এটা কিন্তু রোমান রেইন্সকে খুশি করার জন্য করা হচ্ছে। রোমান রেইন্স কিন্তু কোম্পানির উপরে অনেক বেশি বিরক্ত, তো রোমান রেইন্সকে কিন্তু খুশি করার জন্য বা তাকে কিন্তু পাম্পটি দেওয়ার জন্য কিন্তু এই বিষয়টা করা হচ্ছে। আরো অন্যান্য সুপারস্টারদেরকে হয়তো বা কাস্টম এন্ট্রান্স দেওয়া হতে পারে, তবে রোমান রেইন্সের বিষয়টা কিন্তু স্পেশাল। উইথ দ্য ওয়ান যে সাইনটা দেখেন কত বড় একটা জায়ান্ট সাইজের উইথ দ্য ওয়ান সাইন বানিয়েছে, তো এই বিষয়টা কিন্তু হিন্ট করতেছে যে রোমান রেইন্স কিন্তু রয়্যাল রাম্বলে স্পেশাল একটা কাস্টম এন্ট্রান্স নিতে যাচ্ছে এবং পসিবলি সে 2026 সালে রয়্যাল রাম্বলটা জিতবে। তাকে যেহেতু কডি রোডসের এগেনস্টে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেওয়া হলো না, এখন যদি তাকে রেসলম্যানিয়া 42-তে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচও দেওয়া না হয়, তাহলে কিন্তু আই থিঙ্ক রোমান রেইন্স যে কোম্পানিতে কি করবে, সে হয়তো বা কোম্পানি ছেড়ে দিবে। আর একবার যদি সে কোম্পানি ছেড়ে দেয় তাহলে কিন্তু টাকলার পতন চলে আসবে। টাকলা এখানে যতই কডি করুক না কেন, রোমান রেইন্স ছাড়া কিন্তু কোম্পানি একরকম অচলই। কারণ আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু রোমান রেইন্সকে দিয়েই কডিকে ওভার করা হয়, মানে কডিকে দেখানো হচ্ছে সেই কোম্পানির ফেস। তবে বিষয়টা কি যে কোম্পানিতে রোমান রেইন্স আছে এর জন্যই কিন্তু আমরা দেখতেছি, দেখেন বড় বড় কোনো ম্যাচ হলে কোনো না কোনোভাবে সেখানে কিন্তু কডি রোডসের পাশে বা কডি রোডসের এগেনস্টে কিন্তু রোমান রেইন্সকে রাখাই হচ্ছে। রোমান রেইন্স আছে মানে কিন্তু ভিউয়ারশিপ আছে, তো রোমান রেইন্স কিন্তু আছে, তবে কোম্পানি কিন্তু দেখাচ্ছে যে রোমান রেইন্স নয়, কডি হলো ফেস অফ দ্য কোম্পানি, কডি এত কিছু করতেছে। আরে ভাই আমরা কি এই বিষয়টা বুঝি না যে তোমরা রোমান রেইন্সকে ব্যবহার করে কডিকে উপরের দিকে তুলতেছো? তবে এটা আর কতদিন? এবার যদি রোমান রেইন্স কোম্পানি ছেড়ে দেয় তাহলে কি কডি পারবে একা কোম্পানি সামলাতে? আমরা কি এই বিষয়টা বুঝি না? তো এখানে মূল বিষয়টা হলো রোমান রেইন্স কিন্তু রয়্যাল রাম্বলে স্পেশাল একটা এন্ট্রান্স নিতে যাচ্ছে, কাস্টম একটা এন্ট্রি দেওয়া হবে রোমান রেইন্সকে এবং পসিবলি সে 2026 সালে রয়্যাল রাম্বল জিততে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে কারা কারা হ্যাপি অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো দ্য ফাইনাল বস দ্য রককে নিয়ে। রেসলম্যানিয়া 43-তে রক যে থাকছে তার একটা ম্যাচ হবে, সেখানে একটা ম্যাচের মধ্যে কম্পিট করার জন্য সৌদি আরবিয়ানরা কিন্তু রককে অনেক বড় একটা ডিল অফার করেছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি এর আগেও একটা আপডেট দিয়েছি, আই থিঙ্ক এই বিষয়টা আমরা সকলেই জানি। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু রিসেন্টলি নতুন করে আরো একটা আপডেট এসেছে, যে আপডেটে বলা হচ্ছে রককে রেসলম্যানিয়া 43-তে একটা ম্যাচের মধ্যে কম্পিট করার জন্য, একটা রাতের জন্য, একটা ম্যাচের জন্য এমন একটা ডিল অফার করা হয়েছে সৌদি আরব থেকে, যেটা রেসলিং ইতিহাসে এর আগে আর অন্য কোনো সুপারস্টার পায়নি। এত মোটা অঙ্কের একটা ডিল কিন্তু রককে অফার করা হয়েছে একটা ম্যাচের জন্য। অবভিয়াসলি যেহেতু এত বড় একটা ডিল অফার করা হয়েছে, হলিউডেও কিন্তু রকের অবস্থা বর্তমান সময়ে খুব একটা বেশি ভালো না, তো এত বড় যেহেতু একটা ডিল অফার করা হয়েছে, আমার কাছে পার্সোনালি মনে হয় যে রেসলম্যানিয়া 43-তে দ্য ফাইনাল বস দ্য রক থাকছে। আর যেহেতু এত টাকা পয়সা দিয়ে রককে আনা হচ্ছে, ডেফিনেটলি রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে আমরা সেই ড্রিম ম্যাচই দেখতে পাবো। এই ম্যাচটার জন্যই কিন্তু সৌদি আরবিয়ানরা রককে এত বড় একটা ডিল অফার করেছে। ডেফিনেটলি এখানে টাকলার ছাগলের বাচ্চার সঙ্গে আমরা রকের রেসলম্যানিয়া 43-তে ম্যাচ দেখতে পাবো না, রোমান রেইন্সের সঙ্গেই আমরা রকের রেসলম্যানিয়া 43-তে ম্যাচ দেখতে পাবো। তো এটা হলো রককে নিয়ে লেটেস্ট আপডেট, যে রেসলম্যানিয়া 43-তে দ্য ফাইনাল বস দ্য রক থাকছে। রোমান রেইন্স এবং দ্য রকের মধ্যে আমরা পসিবলি ম্যাচ দেখতে পাবো এবং তাকে এত বড় একটা ডিল অফার করা হয়েছে, যেটা রেসলিং ইতিহাসে এর আগে অন্য কোনো সুপারস্টার কখনো পায়নি, একটা রাতের জন্য, একটা ম্যাচের মধ্যে কম্পিট করার জন্য। এবার কথা বলি আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ নিয়ে। আগামীকালকের যে মানডে নাইট রয়ের শো, এটা কিন্তু ধামাকা একটা শো হতে যাচ্ছে, কারণ আগামীকালকের মানডে নাইট রয়েতে কিন্তু অনেক বড় একটা সারপ্রাইজ আমরা দেখতে পেতে যাচ্ছি। অ্যাকচুয়ালি সেই সারপ্রাইজটা কি, এটা নিয়েই কথা বলবো। তো তার আগে আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কি কি অফিসিয়াল করা হয়েছে এই বিষয়টা আগে জানিয়ে দিই। তো প্রথমত আগামীকালকের মানডে নাইট রতে কিন্তু ব্রন বেকার রিটার্ন করতে যাচ্ছে। আগামীকালকের মানডে নাইট রতে কিন্তু ব্রন বেকার থাকছে।
এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে একটা ফেটাল ফোরওয়ে ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো নিউ ডে আলফা একাডেমি, লস আমেরিকানোস এবং আমেরিকান মেডের মধ্যে। আর এটা হলো ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডারশিপ ম্যাচ হবে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে এজে স্টাইলসকে দেখতে পাবো। এজে স্টাইলসের একটা অ্যাপিয়ারেন্স কিন্তু আগামীকালকের মানডে নাইট শো এর জন্য অফিসিয়াল করা হয়েছে। এরপরে গান্থারেরও কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে আমরা একটা সেগমেন্ট দেখতে পাবো, মানে তার একটা ইন্টারভিউ টাইপের সেগমেন্ট হবে আগামীকালকের মানডে নাইট শোতে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে শকিং একটা রিটার্ন দেখতে পেতে পারি, মানে গত মানডে নাইট শোতে অ্যাডাম পিয়ার্সকে কিন্তু একজন কল করেছিল, যাকে দেখে কিন্তু অ্যাডাম পিয়ার্স অনেক বেশি ভয় পেয়েছে। আর পল হেইম্যানও কিন্তু এই বিষয়টা বলে যে এমন একজন মানুষ যাকে দেখে কিন্তু ট্রিপল এইচ অনেক বেশি ফাটে। তো যেহেতু ট্রিপল এইচ সেই মানুষকে দেখে ভয় পায়, তাহলে এটা কে হতে পারে? তো এখানে এটা হতে পারে ব্রক লেসনার, ভিন্স ম্যাকম্যান, স্টোন কল স্টিভ অস্টিন, এমনকি দ্য ফাইনাল বস দ্য রকও হতে পারে। তো অ্যাকচুয়ালি সেই মানুষটাকে এটা হয়তো আমরা আগামীকালকের মানডে নাইট শোতে দেখতে পেতে যাচ্ছি। তো আগামীকালকের মানডে নাইট শো এর যে শোটা, এটা কিন্তু এই একটা সেগমেন্টের জন্য আরো অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। তো আপনাদের কাছে কি মনে হয় আগামীকালকের মানডে নাইট শোতে আসলে কে হবে? সেটা কি ব্রক লেসনার হবে, সেটা কি ভিন্স ম্যাকম্যান হবে, স্টোন কল স্টিভ অস্টিন হবে, নাকি দ্য ফাইনাল বস দ্য রক হবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ছিল আগামীকালকের মানডে নাইট শো এর প্রিভিউ, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।